হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো কালার সিলেকশন নিয়ে। ক্যানভা কিভাবে আমাদেরকে কালার সিলেক্ট করতে হেল্প করবে। আমাদের ব্র্যান্ডের কনসিস্টেন্ট কালার রাখার জন্য ক্যানভাতে ব্র্যান্ড কিটে খুব সুন্দর একটা সেটআপ আছে। চলুন সেটা দেখি। কালার সিলেক্ট করার জন্য ক্যানভাতে এসে আপনার হোম পেজ যেটা, হোম থেকে এখানে যেতে হবে আপনাকে ব্র্যান্ড কিটে। ব্র্যান্ড কিটে যখন আমরা যাব তখন একটি একটি করে এখানে আমরা কালার সিলেক্ট করতে পারি। এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি আমরা, এখানে মনে করুন আমি একটি কালার নিচ্ছি আমার রেড, আরেকটি কালার আমি নিচ্ছি ইয়েলো, ইয়েলো অ্যান্ড দেন রেড, অ্যান্ড দেন আরেকটি কালার আমি নিলাম মনে করেন ব্ল্যাক, রাইট? সো এভাবে আমি বেশ কয়েকটি কালার আমি সিলেক্ট করে নিতে পারি আমার ব্র্যান্ডের কনসিস্টেন্সি রাখার জন্য। অথবা আমি এখানে এসে অনেকগুলো কালার অপশান আছে, এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারি। এখানে পুরো একটি প্যালেট আমার কাছে চলে আসবে, যেটা হচ্ছে ব্যাম্বো বিচ। এটা অলরেডি প্রি সিলেক্টেড কিছু প্যালেট, এই যেখানে প্রত্যেকটি প্যালেটের নাম আছে। সো এগুলো আপনি সিলেক্ট করে নিয়ে নিতে পারেন। সো এখন যদি এটা সিলেক্ট করার পর আমি এটা ডিলিট করতে চাই, আমি এখানে এসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর এখানে যদি একটি একটি করে আমি ডিলিট করতে চাই, এখানে উপরে ক্রসে প্রেস করলেই আপনার এটি ডিলিট হয়ে যাবে। কিন্তু একটি অপশান আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে অলরেডি আমার একটা লোগো আমি এখানে আপলোড করে রেখেছি। আমার এই লোগোতে অবভিয়াসলি কয়েকটি কালার আছে। তো আমি যদি চাই এই কালারগুলো আমি আমার ব্র্যান্ড কালার হিসেবে ইউজ করব, তাহলে এখানে লোগোতে এসে আমি যদি 3 ডটে ক্লিক করি, দেন এই যে ফার্স্ট অপশান সেটি আমি ক্লিক করলে এখানে কালারগুলো চলে আসবে। সাথে আরও দুটো অপশান আছে এখানে। আমার লোগোটা যদি আমি ডাউনলোড করতে চাই, এখানে ডাউনলোড অপশান, অ্যান্ড ডিলিট করতে চাইলে ডিলিট অপশান। চলুন আমি এখানে গেট লোগো কালার্সে যদি আমি ক্লিক করি দেখি কি হয়। এই যে এই লোগোতে 5টি কালার আছে, যেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে এবং আমার ব্র্যান্ডের কনসিস্টেন্ট কালার হিসেবে আমি ইউজ করতে পারি। এখানে এখন অপশানে আসবে হয় কিপ অথবা রিমুভ। আমি যদি রিমুভে ক্লিক করি এগুলো আবার চলে যাবে, বাট চলে দেখাই, এই যে চলে গেল। বাট আমি যদি আবার আনতে চাই, এখানে এনে আমি কিপে ক্লিক করলেই এগুলো আমার জন্য সেভ হয়ে যাবে, এবং এখন থেকে আমি এই কালারগুলোকে আমি আমার কনসিস্টেন্ট ব্র্যান্ড কালার হিসেবে ইউজ করতে পারবো। আরও যদি কোনো কালার এখানে অ্যাড করতে চাই লোগোর কালার বাদেও, আমি এটা সিলেক্ট করে নিতে পারি। যে এখানে যদি আমি রেড কালারটা রাখি তাহলে এটাও আমার ব্র্যান্ডের কালার হয়ে যাবে, বাট আমি রাখতে চাচ্ছি না রেড কালারটা, সো আমি এটা ডিলিট করে দেবো। সো হয়ে গেল, এটা হচ্ছে যে আমার ব্র্যান্ডের কালার। ঠিক আছে। আর যদি এমন হয় আপনার কাছে প্রো অ্যাকাউন্ট অথবা এডুকেশনাল প্রো অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করতে হবে আপনাকে, আপনার ব্র্যান্ডের কালারগুলোতে এসে এই নাম্বারটি আপনার এই যে নিচে এই যে এই নাম্বারটি আপনার সেভ করে রাখতে হবে। আপনি এখানে নিয়ে কোনো একটা ডকুমেন্টে, ফর এক্সাম্পল এখানে ধরুন নোটপ্যাডে আমি যদি সেভ করে রাখতে চাই, এখানে আমি এগুলো সেভ করে করে আমার রাখতে হবে। যেমন আমি প্রত্যেকটা কালার যখন সিলেক্ট করব, এখানে এই নাম্বারটি আসবে, এই নাম্বারটি আমাকে পরে সেভ করে রেখে সেটা আমি এক্স্যাক্ট কালারগুলো আমি আমার ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে যে আরেকটা অপশান। বাট আপনার যদি প্রো অ্যাকাউন্ট অথবা এডুকেশনাল প্রো অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে সরাসরি এগুলো আপনি ইউজ করতে পারেন এবং আপনার জন্য এটি সেভ হয়ে থাকবে। সো দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আনটিল নেক্সট টাইম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।